سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. جميع المؤمنين بالتقوى، حيث أمر الله سبحانه وتعالى في آيات كثيرة بالتقوى، فقال: فاتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم، اتقوا الله في جميع أقوالكم وأعمالكم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ইবাদতের অনেকগুলো মৌসুম দিয়েছেন। জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্যই শুধু সৃষ্টি করেছে। আর ইবাদত যাতে মানুষ বিভিন্ন সময়ে হজের একটা মৌসুম, এই দিনগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলো অন্তর্ভুক্ত করে দিয়েছেন। ফলে অন্যদিকে হারাম মাস, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার মধ্যে বৎসরের সময়ের গণনা উল্লেখ করেছেন এবং সেখানে বলেছেন মিনহা এবং মুহাররম, আর আরেকটা হলো রাজব। তাহলে আমরা হজের মাসগুলোর মধ্যে দুটো মাস পাচ্ছি হারাম মাস, এটা আরেকটা আয়োজন। মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো যুলহজ মাস, কারণ ওই মাসের মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে উত্তম দিন এবং পৃথিবীর সবচেয়ে উত্তম এই দিনগুলোকে বলেছেন আযমু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে মহান দিন। আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিনের তিনি কসম খেয়েছেন।
ওয়ালায়ালিন আশর, অর্থাৎ আইয়ামুল আশর মিন যিলহিজ্জা, যিলহজ মাসের প্রথম 10 দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিখ্যাত একটা হাদিস, ইমাম তিরমিজি সহ অনেকে আল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله। যে এই 10 দিনের মধ্যে আমলে সালেহ করা আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো দিনে আমলে সালেহ করার চেয়ে আমল করা এই দিনের মতো ফজিলতপূর্ণ নয় এবং আল্লাহর কাছে এতটা প্রিয়তম নয়। তখন সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর অত্যন্ত প্রিয় আরেকটা কাজ গুলোর চেয়ে তো উত্তম নয়? সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাও উত্তম নয়, তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জান মাল নিয়ে আল্লাহর পথে বের হয়েছে। অনেকগুলো বিষয় চলে আসে, বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি তার রবের জন্য তার জান মালকে উৎসর্গ করে তাহলে এ হচ্ছে সবচেয়ে সেরা। মধ্যে কতজন সেটাকে অ্যাভেল করছে আর কতজন মিস করছে? অধিকাংশই কিন্তু মিস করছে, অনেকে না জানার কারণেই। আমরাও কোনোদিন আমাদের পাঠ্য বইতে পাই নাই যে পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন কোনটা। এরপর বলা হয় যদি পৃথিবীর শ্রেষ্ঠ দিন কোনটা, অনেকেই শ্রেষ্ঠ দিন, কোনো সন্দেহ নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুন নাহারকে, ইয়ামুন নাহার কুরবানির দিনকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হিসাবে উল্লেখ করেছেন। কারণ এই দিনে আল্লাহ যাদেরকে নিয়ে গৌরববোধ করেন, আহলুস সামা আহলুল আরদ, সবার কাছে, সেটা হলো হাজীদেরকে নিয়ে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এরা কেন এসেছে? আল্লাহ কি জানেন না কেন এসেছে? আল্লাহ তোমার কাছে আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ প্রিয় বান্দাদের ডাকে আল্লাহ সাড়া দেন, শুধু তাই না, তিনি গৌরববোধ করেন। আর যারা হজে যেতে পারেনি তাদেরকেও বঞ্চিত করা হয়নি, তাদের জন্য সিয়ামের বিধান রাখা হয়েছে। যদি একটা দিনের সিয়াম আপনি পালন করেন, উত্তম হচ্ছে যারা নন হাজি তারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের দিনের আগ পর্যন্ত সিয়াম রাখবে যদি সম্ভব হয়। দিন এবং অন্য সোমবার বৃহস্পতিবার আপনি রাখতে পারেন। ইবাদতের মৌসুম, আমরা কি সেটা উপলব্ধি করতে পারছি? আমরা কি সেই সুযোগগুলো দিতে পারছি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন? কারণেই এগুলো গোপন থাকে, ফলে আমলের সুযোগ আর হয় না। এই দিনগুলোর মধ্যে একটা অন্যতম আমল হচ্ছে কোরবানি, আরেকটা আমল হজ। হজ নিয়ে আমরা আসলে অনেক কথা বলেছি। প্রত্যেকটা ইবাদতের একটা বৈশিষ্ট্য হচ্ছে
এই ইবাদতগুলো যদি আপনি আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহকে খুশি করার জন্য করেন, মানে পাপ থেকে মুক্ত করে আপনাকে একজন নিষ্পাপ মানুষে রূপান্তরিত করবে। অসংখ্য হাদিস আছে। 5 ওয়াক্ত সালাত মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। কেউ যদি বলে তাহলে আমি বছরে মানে জুমার নামাজগুলো পড়বো আর রমাদানের সিয়ামগুলো রাখবো, তাইলে হয়ে গেল। কারণ যদি আপনি সিয়াম সাধনা করেন তাহলে বছরের বাকি 11 মাসের পাপগুলো মিটে যায়। এখন যদি কেউ ওই কৌশলটা করেন যে তাহলে আমি 2 জুমাই পড়ব না, এত বেশি কৌশলী হলে অতি চালাকের গলায় দড়ির মতো অবস্থা হবে, তাই না? আপনাকে দ্বীনের সকল বৈশিষ্ট্য মেনটেন করতে হবে। আপনি কিছু কাজ করে সব পুরস্কার সব অপরাধ থেকে মুক্ত থাকতে হবে। আপনি যদি বলেন আমি রাষ্ট্রদ্রোহী এটা 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 5টা বাদ দিলাম, আর বাকি আরো আছে না, সেগুলো থেকেও তো মুক্ত থাকতে হবে। এবং অপরাধ থেকে মুক্ত হয়, সবগুলো তাকে ত্যাগ করতে হবে। আর তাকে তার অব্লিগেটরি যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু তাকে পালন করতে হবে, করেন তাহলেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মৌসুমগুলো দিলেন এই জন্যই যাতে আমরা পাপ মুক্ত হই। আমরা মানুষ প্রতিনিয়ত ভুল করে যাই, প্রতিনিয়ত এমন কিছু করি ভালো না, আমার ব্যক্তির জন্য ভালো না, এই দেশের জন্য ভালো না। তখন আবার ব্যক্তির কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য এগুলো সংশোধনের প্রয়োজন হয়। সংশোধন, আদর্শিকভাবে সংশোধন। মন থেকে আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেষ্টা করলেন, আপনি কোরআন পড়লেন, পরিণত হলেন, আপনি পরিবারের সম্পদে পরিণত হলেন, সমাজের সম্পদে পরিণত হলেন, রাষ্ট্রের সম্পদে পরিণত হলেন, মানবতার সম্পদে পরিণত হলেন। আছে না? আল্লাহর প্রচুর বান্দা আছে, দেখবেন কিছু মানুষ নিঃস্বার্থে দেশের কল্যাণ করে, সমাজের কল্যাণ করে, এই যে গরিব মানুষগুলো তাদের কল্যাণ করে। আমরা অনেক আরব দেশের মানুষকে দেখেছি আফ্রিকা চলে যায়, মানুষগুলো এই কঙ্কালসার মানুষগুলোর কল্যাণের জন্য। সুতরাং আল্লাহর বান্দা সেরকম আছে। আল্লাহ চান আমরা সবাই যেন এমনটা হয়ে যায়, কিন্তু আমরা সবাই হচ্ছি না। পৃথিবীতে এখন আগ্রহ। আর আরেকটা জিনিস, সেটি হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি। আমাদের শিক্ষা কিন্তু আমাদেরকে আল্লাহমুখী করে না, আমাদেরকে বিষয়মুখী করে। ভাবে না, সে টাকা অর্জনের জন্য যতটা মাইন্ডসেট করে, সে ভালো মানুষ পবিত্র জীবনের জন্য ততটা মাইন্ডসেট করে। পৃথিবীর পেছনে ছুটে সে কিন্তু আখিরাতকে ভুলে যায় এবং আখিরাতমুখী কার্যক্রমের সাথে সে সম্পৃক্ত থাকে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার রিমাইন্ডার দিতে পারি, যেন আমরা আবার এই মৌসুমের মধ্যে এসে
স্মরণ করতে পারি যে না, ইবাদতটা আমাদের সঠিকভাবে করা উচিত। পাপী মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার রহমতের কথা, বারাকার কথা বলেছেন, ঈমান তাকওয়ার পথে। এবং যখন পাপমুক্ত হব তখন আমরা ঈমান এবং তাকওয়ার পথে খুবই নিষ্কলুষভাবে সুন্দরভাবে চলতে পারবো, আর তখন অঝোর ধারায় আমাদের উপর বারাকা এবং রহমত আসবে। আল্লাহর এই যে আপনি কিভাবে ভালো মানুষে রূপান্তরিত হতে পারেন, কোরআন এবং সুন্নাহ থেকে সেই প্রক্রিয়াগুলো আপনার জেনে নিতে হবে। হজের ক্ষেত্রে যেমন হজ্জে মাবরুর কাজ হবে না। আমাদের লোকজন মনে করে যে আমি তো আলহাজ হয়েই গেছি, এবং তারপরে আলহাজও লেখা শুরু করে। আলহাজ হয়েছেন তো কি হয়েছে? এটা কি আল্লাহর কাছে হজ্জে মাবরুর হিসাবে কবুল হয়েছে? কোন প্রদর্শনের ছাড়াই, কোন সুমআহ প্রসিদ্ধির জন্য আমি হজ করছি না। তার মানে প্রসিদ্ধির জন্য হজ করলে ওটার হজ্জে মাবরুর হবে না, কবুল হবে না। আলহাজ হওয়ার জন্য হজ করলে আলহাজ হতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। এই মৌসুমের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে কোরবানি। যে কোরবানিটা আমরা করি এটাকে বলা হয় উদহিয়া, এটাকে বলা হয় উদহিয়া, সেখান থেকে আবহা। আবার হজে গিয়েও কিন্তু আমাদের হাজী সাহেবরা কোরবানি করে, ভাষায় আল হাদি, হা দালিয়া, আল হাদি, হাদি কোরবানি করা। এটা যারা তামাত্তু করেন অথবা কেরান হজ করেন তাদের উপর এটা ওয়াজিব। তাহলে হজের কোরবানি হলো হাদি। কিন্তু এই ফিদিয়া নাই। নিষিদ্ধ কাজের কিছুর মধ্যে ফিদিয়া আছে, যেটাকে দম বলা হয়, এটাও কোরবানি। কিন্তু এই কোরবানিটা করলে হবে না। তবে হাদি বা হজের কোরবানি যেটা, সেটা হাজি নিজে এবং সবাই খেতে পারবে। আর দমের গোশ, দমের কোরবানি যেটা, এটার গোশ কে খাবে? আপনার যেটা দম হিসাবে আপনি কোরবানি করেছেন সেটা ওখানেই বন্টন করবেন। আরেকটা কোরবানি আছে যেটা আমরা আমাদের বাচ্চারা জন্ম হলে করি, এটাকে বলি অনেক বিতর্ক আছে, বাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সলিউশনটা দিয়েছেন সেটা মানতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেটা মেনে নেন। সেটা কি? আপনার সন্তানের 7ম দিনের দিন এটাই আপনাদের জন্য উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেকমেন্ড করেছেন। তিনি বলেছেন জন্মের 7ম দিনের দিন আকিকা করা হবে, আকিকা করা উচিত। কোরবানির যেহেতু সংক্ষিপ্ত, সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরবানির অনেকগুলো ফজিলত রয়েছে। এই ফজিলতগুলোর মধ্যে আল কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অনেক মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে রাসূল, তুমি বলে দাও নিশ্চয় আমার সালাত,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বুল আলামিন, যিনি সারা জাহানের প্রভু ও মালিক, লা শারীকা লাহ, তার আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে যেন আমি কোরবানি করি, যেন আমার সালাতগুলো, কোরবানিগুলো, আমার সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করি, আল্লাহর জন্য করি, আল্লাহ সন্তুষ্টির জন্য করি। প্রথম আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে হাফিজ ইবনে কাসির, আপনারা তার নাম শুনেছেন, বিশ্ববিখ্যাত মুফাসসির, তার তাফসীর ইবনে কাসির আমাদের কাছে খুবই বিখ্যাত। যেন মুশরিকদেরকে, যারা শিরক করে তাদের কর্মকাণ্ডে, তাদেরকে অবহিত করে কি, যে তারা যে আল্লাহর ইবাদত করছে এবং তারা যে আল্লাহ তিনি তার বিরোধিতা করছেন। কারণ এই দেবদেবীর নামে জবেহ করা, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা অর্চনা করা, এটা শিরক। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মুখালিফুন লাহুম ফি যালিক, এই আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা শারীকা লাহ, লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। আচ্ছা, সুতরাং সালাত হতে হবে শুধু আল্লাহর জন্য, কুরবানি হতে হবে শুধু আল্লাহর জন্য। আমরা সবার আগে মুখস্থ করি পরিবারে, সেই সূরাতেও কিন্তু আল্লাহ তাআলা কুরবানির নির্দেশ দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা। কার জন্য? রবের জন্য। তুমি তোমার রবের জন্য সালাত পড়ো এবং রবের জন্য কোরবানি করো। তাহলে সালাত, কোরবানি এগুলো সব ইবাদত করতে হবে কার জন্য? রবের জন্য। অতএব কোরবানির মধ্যে এই অর্থটা আল্লাহ তাআলা দুটো আয়াত মানুষ নাম ফুটানোর জন্য কোরবানি করে, দামি গরুগুলো নেয় এবং সেগুলোর মহড়া দেয়, দেয় কিনা বলে? কে কত টাকার কোরবানি দিয়েছে এগুলো খুব বলা বলি করে। এগুলো কেন বলা বলি করবে? ঠিক আছে ভাই, এটার দাম কত, এটার দাম কত? একটা গরু যদি আপনি নিতে শুরু করেন, অন্তত 100-200 লোক আপনাকে জিজ্ঞেস করবে, করবে কিনা? কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এটা জানার মাধ্যমে আপনার কোনো লাভ জন্য একটা বদনিয়ত শয়তান এসে তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এখানে কোরবানি করাটা খুব গুরুত্বপূর্ণ। হাদিস বলি, এই হাদিসটা ইমাম আহমদ তার আজ-জুহুদ গ্রন্থ উল্লেখ করেছেন এবং ইমাম আবু নুআইম আল হিলিয়া গ্রন্থ উল্লেখ করেছেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাছির কারণে জান্নাতে গিয়েছে, আরেক ব্যক্তি মাছির কারণে জাহান্নামে গিয়েছে। তখন উপস্থিত জনতা জিজ্ঞেস, তখন তিনি বললেন, দুইজন ব্যক্তি এমন একটা গোষ্ঠীর পাশ দিয়ে যাচ্ছিল যাদের দেবদেবী ছিল, তারা ওটার পূজা করত। এর জন্য, এই দেবদেবীর জন্য একটা কিছু উৎসর্গ করো, কোরবানি করো। তখন সে বলল, আমার কাছে তো কোরবানি করার মতো কোনো, ধরে এনে বা আমরা ধরে দিব ওটাকে, ওই মাসিটাকে কোরবানি করো, এই মূর্তির জন্য কোরবানি করো। তখন সে কি করলো? বললো যে ঠিক আছে, যেহেতু তোমরা চাপাচাপি করো। ফার্সি বলছেন এই কারণে সে জাহান্নামে চলে গেল, কারণ এই শিরক।
আপনি মাছি কোরবানি দেন আর মুরগি কোরবানি দেন, অত যাই কোরবানি দেন, গায়রুল্লাহর জন্য দিয়েছে, দেবদেবীর জন্য দিয়েছে। অন্য আরেকজনকে তখন তারা বলল, এবার তুমি কোরবানি করো। সে বলল, আমি আল্লাহ ছাড়া কারোর জন্য কোরবানি করি না, আমার কোরবানি শুধু আল্লাহর জন্য। করা যাবে, মৃত্যুর পরেই তো জান্নাত জাহান্নাম, তাই না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশুদ্ধ হাদিসে মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী যে গায়রুল্লাহর জন্য জবেহ করলো, আল্লাহ তাকে লানত করেছেন অথবা লানত করুন, দুটো হতে পারে, দোয়া হতে পারে, দোয়া হলে বদদোয়া, আর তা না হলে এটা সংবাদ দিচ্ছেন কিন্তু একটা আম জিনিস, একটু বুঝতে হবে, ব্যাপক, এটা একটা কমন ওয়ার্ড, যেটার দ্বারা শুধু দেবদেবী বুঝায় না, দুনিয়ার অন্য কোনো স্বার্থে মানুষকে দেখানোর জন্য কিংবা শোহরাত প্রসিদ্ধি পাওয়ার জন্য যে আপনি কোরবানি করলেন, অমুক লোক তো 10 লাখ টাকা দিয়ে 35 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি, পুরো তল্লাটে প্রচারিত হয়ে গেল। আপনি যদি এত টাকা দিয়ে করেন, জন্য হয়ে যাবে। অতএব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে যেন গায়রুল্লাহর জন্য এটা না হয়। আচ্ছা, আমাদের কোরবানির মূল উদ্দেশ্যটা কি? কোরবানির উদ্দেশ্য হচ্ছে ইবাদত, আল্লাহ। এটাই হচ্ছে তাকওয়া, আর এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরাতুল হজ্জ 37 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের তাকওয়া। আরো অনেকগুলো এখানে ফজিলত আছে। আমরা কুরবানির মাধ্যমে আল্লাহর আরেকজন নবী ও রাসূলের জীবিত করার পারমিশনও দিয়েছেন আল্লাহ এবং তার শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব কুরবানি করার এই বিধানটা, এটা শুধুমাত্র পূর্ববর্তী এক নবীর অনুসরণ নয়, যিনি আল্লাহ সুবহানাহু মহান শিক্ষা, কুরবানির একটা মহান শিক্ষা, যে আল্লাহ যদি আপনাকে নির্দেশ দেন আপনার প্রিয় মানুষটিকে কোরবানি করা, আপনার যে কোনো ত্যাগ তিতিক্ষা করা, প্রিয় সম্পদ সবকিছুকে আল্লাহর রাস্তায় ইব্রাহিম এবং ইসমাইলের অত্যন্ত চমৎকার মর্মস্পর্শী কাহিনীগুলো উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে হেদায়েত দিবেন, হে আমার রব, আমাকে পুণ্যবান সন্তান দান করুন। তখন চলাফেরার বয়সে পৌঁছলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন সেই নবী ইব্রাহিম বললেন, হে প্রিয় বৎস, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কোরবানি করছি, তোমাকে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, তুমি যে বিষয়ে নির্দেশিত হয়েছ, তুমি সেটি পালন করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আল্লাহ চাইতো এবং সন্তানকে কাঁধ করে কোরবানির জন্য শোয়ালেন
ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ বললেন, আমি আহ্বান করলাম, রুইয়া, তুমি স্বপ্নকে সত্য প্রতিপন্ন করেছো। নবীদের স্বপ্ন সত্য, এবং নবীরা স্বপ্ন যা দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ বা ওয়াহী। পুণ্যবানদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা তো একটা সুস্পষ্ট পরীক্ষা, ট্রায়াল। সেই ট্রায়ালে কুরবানির ইতিহাস কিন্তু এর সাথে জড়িত। আপনি কুরবানিকে শুধু পশুবধ হিসাবে দেখলে হবে না, রবের যে বিধান সেটার সাথে আপনাকে অ্যালাইন করতে হবে। রবের যে লক্ষ্য উদ্দেশ্য, এটা তো পশুবধ হচ্ছে, অনেক পশুবধ করা হচ্ছে, আপনাকে মিসগাইড করবে। আজকাল পেপার পত্রিকা আমরা দেখি কিছু লোকরা এভাবে লিখছে, অথচ পশু হত্যা করছে, ওটা দেখছেন না কেন? তার মানে আপনাদের মাইন্ড ট্রেনিং দিচ্ছে একদল মানুষ বক্রতার দিকে, অথচ আমাদের আপনার প্রতিনিয়ত মনে হবে কোরআন সুন্নাহর এটা ওটা, মানে আপনি দ্বিমত পোষণ করছেন। আমাদের শিক্ষাটাও দেখেন, কারিকুলামটা এমন ভাবে সাজানো হচ্ছে, আজকে রবের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। একটা প্রজন্মকে এভাবেই প্রশিক্ষিত করা হচ্ছে যেন তারা এ ব্যাপারে সাহসী হয়, যে এটা মানবো না, ওটা মানবো না। আবার বেশ কিছু দিক থেকে ওরা কিন্তু আজকের চাইতে কোনো অংশে কম ছিল না। সে আবু জাহেলের কথা বলেন, তাকে তারা আবু জাহেল বলতো না, তাকে বলতো আবুল হাকাম, বুদ্ধির বাবা। কথা ছিল, এরা আল্লাহকে অস্বীকার করত, আখিরাতকে অস্বীকার করত, জান্নাত জাহান্নামকে অস্বীকার করত। সে আলোচনা কিন্তু কোরআনে আছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল, তারাই হয়ে গেল তার একান্ত ভক্ত। দিস ইজ বিকজ অফ প্রপার, অথেন্টিক এবং আল্লাহ প্রদত্ত একটা চমৎকার। দেশে যান, এক এক রকম শিক্ষা ব্যবস্থা, এক এক রকম মানসিকতা নিয়ে আপনি ফিরবেন। মানুষ হচ্ছে শিক্ষার গোলাম। আসলে যাকে যেভাবে শেখাবেন, যাকে যেভাবে তৈরি করবেন, সে সেভাবে তৈরি হবে। প্রত্যেক আল্লাহর ইবাদতের যে যে মহান লক্ষ্যগুলো আছে সেগুলো কি আমরা বুঝতে পারলাম? সে অনুযায়ী নিজেদের মাইন্ডসেটটা কি করতে পারলাম? এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমি সংক্ষেপ করবো ইনশাল্লাহ। এখানে দেখেন, কোরবানির যে গোশটা, এটা সুন্দর করে জবেহের কারণে এটা পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত হয়ে যায়। এক, রেস্টুরেন্টগুলো বা আন্তর্জাতিক যে সমস্ত ব্র্যান্ডগুলো আমাদের খাদ্য সরবরাহ করে, এগুলো স্বাস্থ্যসম্মত না। এক, দ্বিতীয় হচ্ছে কোরবানির গোশটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই, এটা কি খাদ্য হিসেবে ব্যবহৃত হয় না?
ফাকুলু মিনহা, তোমরা কুরবানির গোশত থেকে খাও, ওয়া আত'আমুল বা'সাল ফাকির, এবং যারা ফকির, যারা দুস্থ, যারা কুরবানি করার সাধ্য নাই তাদেরকেও খাওয়াও। ফ্যামিলি পাবেন যারা কোরবানির 2 টুকরো খাসির গোশত কিংবা 2 টুকরো গরুর গোশত ছাড়া তাদের আর কিনে খাওয়ার কোনো সাধ্য নাই। সুতরাং এই যে কনজাম সকলে মিলে আনন্দ উল্লাসের সাথে এই পর্বটা পালন করছে। যাই হোক, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আত'আমুত তাআম, তিনি উম্মাহকে নসিহত করেছেন মানুষকে বেশি বেশি খাওয়াও। আল্লাহর ভালোবাসায় তারা মানুষকে খাওয়ায়। আজকে দেখেন অধিকাংশ মানুষ দুস্থ, তাদের দিনের খাবারটা নাই, অথচ হাজার কোটি টাকা আছে, আপনি কি মানুষকে খাওয়াচ্ছেন? মানুষকে রেশন দিচ্ছেন? আপনার কাছে কি সেই হিসাবটা আছে যে দেশের কত মানুষ দুস্থ, কতজন প্রতিদিনের যে তাদের খাবারের ব্যবস্থা হয়? যাকাতের মধ্য দিয়ে কি হয়? প্রত্যেকটা দুস্থ গরিব মানুষের হাতে সম্পদ চলে যায় এবং সম্পদ তখন প্রোডাক্টিভ হয়ে যায়। আমাদের সিয়াম, আমাদের হজগুলোকে দেখতে হবে। হজও তো একটা চমৎকার উপলক্ষ। এখানে দুনিয়াবি ব্যবসাও জায়েজ, আবার আখিরাতের আমলের হচ্ছে মেইন। সেগুলো থেকে নিজেকে পাপমুক্ত করবেন। প্রত্যেক মানুষ যে হজে যায়, যে উমরায় যায়, সে কিন্তু একটা সমৃদ্ধ মানব সম্পদ হিসাবে সম্পদে রূপান্তরিত করতে পারছি না। কিন্তু আল্লাহর বান্দারা যারা আল্লাহ সঠিক ইবাদত করেন তারা কিন্তু সম্পদে পরিণত হন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবা, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পবিত্র মানুষে পরিণত হবা, তথা সম্পদে পরিণত হবা। আজকে বাংলাদেশের সুন্দর অবস্থা হবে, আমাদের অর্থনীতি যেমন ফিরবে, আমাদের মানুষদের মধ্যে রেষারেষি কমবে, বিদ্বেষ কমবে, ভালোবাসা তৈরি হবে। যদিও এটাকে হাইপোথিসিস মনে হচ্ছে, বাট ইট ইজ অল্প সংখ্যক মানুষই যদি এভাবে নিজেদের জীবনকে গড়তে পারি, ইবাদত দিয়ে নিজেদেরকে আল্লাহর প্রিয় বান্দা করতে পারি, তখন আরো কয়েকটা জিনিস হয়ে যাবে। আপনি কিন্তু অপরাধী থাকবেন না, আপনি একজন ভালো কোরবানি, আমাদের হজ, আমাদের সিয়াম এভাবেই আমাদেরকে তৈরি করে। কোরবানির জন্য অনেকগুলো বিষয় আছে। কোরবানি করাটা ফরজ না একদল খুব শক্তিশালীভাবে বলেছে যে এটা ওয়াজিব যারা সামর্থ্য রাখে, আবার একটা বড় দল মনে করেন যে এটা সুন্নতে মুআক্কাদা। তবে এই যে ইখতিলাফটা, এটা জন্য চেষ্টা করে। এটা আমাদের একটা ঈদের অনুষ্ঠানে পরিণত হয়েছে। ঈদুল আজহার মূল পর্বটাই হচ্ছে সালাতের পরে কি কোরবানি করা, সালাতের পরে কোরবানি করা। দেব, এখানে আরো অনেক আলোচনা ছিল কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। 6টা শর্ত আছে।
এই শর্তগুলো কোরবানিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা গবাদি পশু হতে হবে। গবাদি পশু 3 প্রকার। একটা হলো এর বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে যদি সেটা খাওয়া জায়েজও হয়, সেটা দিয়ে কোরবানি হবে না। যেমন হরিণ দিয়ে কে কোরবানি হবে? হ্যাঁ, ইত্যাদি। যেমন ঘোড়া দিয়ে কোরবানি নির্দিষ্ট বয়সে পুষতে হবে। যেমন ছাগলের ক্ষেত্রে সাধারণত 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে মিনিমাম 5 বছর, এভাবে। থাকলে এটা দ্বারা কোরবানি হবে না। একটা হচ্ছে চোখ নষ্ট থাকা, সেটা হোক কানা অথবা অন্ধ, যেটাই হোক না কেন। আরেকটা হচ্ছে অত্যন্ত অতিমাত্রায় ক্ষীণকায়, যার হাড়ের ভিতরে কোনো মগজ নাই। তাহলে এই 4 প্রকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, এগুলো দ্বারা কোরবানি হবে না। আল আওরা, আল মারিদা, আল আরজা, ওনারশিপ বা মালিকানা নির্ধারণ করেছে, সে অনুযায়ী মালিকানা ভুক্ত হতে হবে। পঞ্চম হচ্ছে এই কোরবানির ক্ষেত্রে অন্য কেউ মালিক থাকা চলবে না, বা অন্য বা আরেকজনের বন্ধকৃত পশু আপনি জবে করে ফেললেন, এটা হবে না। ষষ্ঠ হচ্ছে কোরবানির যে নির্ধারিত সময় আছে আপনার এলাকার জন্য, আপনার জন্য, যাদের পক্ষ থেকে কোরবানি করবেন, যিনি অভিভাবক মূলত, তিনি সালাত পড়বেন, তারপরে কোরবানি করবেন। কোরবানি সাধারণত অভিভাবকের পক্ষ নির্ভরশীল ব্যক্তিদের পক্ষে নিয়ত করলে হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করেছিলেন, তিনি নিয়ত করেছিলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা হাদা, বিসমিল্লাহ আল্লাহ মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছিলেন, এটাই হচ্ছে নিয়ম। এবং তারপরে তিনি বলছেন, হে আল্লাহ, এটা কবুল করুন মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে সবার পক্ষ থেকে কোরবানিটা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো শিংওয়ালা সাদা কালো রঙের হৃষ্টপুষ্ট ভেড়া কোরবানি করেছিলেন, এবং তিনি সেটা বিদা হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা কোরবানি নিজ হাতে করেছিলেন। অতএব কোরবানির এই যে বিধান, এটা ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর প্রতি আমাদের তাহলে এটা আল্লাহর কাছে কবুল হবে। আর কোরবানির যে শিক্ষাগুলো আছে সেটা মনে রাখবেন। যে কোনো ইবাদতের ক্ষেত্রে, সালাত, সওম, হজ, যাকাত, কোরবানি, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ যে লক্ষ্য মিস হয়, তাহলে কিন্তু ইবাদতটা আপনার মিস হয়ে যাবে, অর্থাৎ আল্লাহ কবুল করবেন না। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত হুকুম আহকামগুলো ভালো করে হৃদয়ঙ্গম করার তৌফিক। আইয়ামুত তাশরিকের কয়েকদিন, 4টা দিন আমরা যে কোনো দিন ইচ্ছা কোরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদের সেই কোরবানিকে কবুল করেন, এবং এর মাধ্যমে আমরা যেন সবাইকে নিয়ে এই আনন্দঘন উপলক্ষকে আমরা উদযাপন করতে পারি। আল্লাহর কাছে সে দোয়া করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله
ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাত নাবিয়্যিকুম ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المقربين اللهم تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন, মৌসুম দিয়েছেন, আমি আপনাদের প্রত্যেককে আমার নিজেকে সহ এই নাসিহাই করব যে আসুন আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা সেগুলো একটু পড়ি। শুধুমাত্র আমাদের ভাইদের বোনদের লেখা বইয়ের উপর নির্ভর না করি। সফাতের মধ্যে আজকে যে অনেকগুলো আয়াত পেশ করলাম, কোরবানির আলোচনা আছে, কোরবানির ইতিহাস সেখানে লিপিবদ্ধ আছে। কিতাবুল আদাহি, কিতাবুল হজ, এই সবগুলো আলোচনা আছে। আমি সবাইকে বলবো এগুলো এখন আমাদের সবার কাছে অ্যাভেলেবল, এমনকি অনলাইনেও পাওয়া যায়। আমরা এই জ্ঞানগুলো একটু সরাসরি বক্তব্য থেকে জ্ঞান নেওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হবে। আর এগুলো পড়তে গিয়ে যদি কখনো আমরা কোনো কিছু না বুঝতে পারি তাহলে স্কলারদেরকে আমরা জিজ্ঞেস করব। এটাই হচ্ছে মূলত পন্থা। দ্বীনের জ্ঞান যারা রাখেন, যে সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আর আমাদের সকল গুনাহ খাতাকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আমাদের ত্রুটিগুলো যেন হজ করতে গিয়েছেন, এবছর যাচ্ছেন, আল্লাহ যেন তাদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে নেন। সামনে যে কোরবানি, এই কোরবানির মহান উপলক্ষকে যেন আমরা করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন, যারা সমস্যাগ্রস্ত এবং নানা রকম জাগতিক জটিলতায় ভুগছেন, প্রবলেমে আছেন, আল্লাহ যেন সে সমস্ত জটিলতায় يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10 اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين واقض الدين عن المدينين واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة